হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিস মিনি কিচেন। আজকে মিনি কিচেনের তেমন কোনো আমরা ভিডিও করিনি। আজকে আসলে আমরা কুল মাখা করেছিলাম তারই ভিডিও। তো চলো কীভাবে কুল মাখাটা করলাম তোমরা দেখে নাও। প্রথমেই আমরা কুলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম পেপারে ছাড়িয়ে। তারপরে ওই জলের মধ্যেই আমরা দিয়ে দিয়েছিলাম তারপরে লঙ্কা, সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সব কিছু ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমরা শিলে বেটেছিলাম। শিলটাও আমরা ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে, শিল এবং নোড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে তাতে আমরা দিয়েছিলাম সরিষা এবং জল অল্প একটু দিয়ে সরিষাটা ভালো করে বেটে নিয়েছিলাম। সরষেটা ভালো করে বেটে নেওয়ার পরে সেটা আমরা একটা আলাদা বাটিতে তুলে রেখেছিলাম। ভালো করে সরষেগুলো পুরোটাই তুলে নিয়েছিলাম আমরা বাটিতে। তারপরে সেই শিলের মধ্যেই আমরা দিয়ে দিয়েছিলাম ফুলগুলোকে থেতো করে নিয়েছিলাম ভালো করে। থেতো করে নিয়েছিলাম ফুলগুলো। তারপরে সেগুলো আমরা আলাদা বাটিতে তুলে রেখেছিলাম। এইভাবে সব ফুলগুলো থেতো করেছিলাম। আর লঙ্কাটা আমরা প্রথমে থেতো করেছিলাম। আসলে হাত চলে খুব লঙ্কায়, প্রথমবার শিলনোড়ায় লঙ্কা বাটছিলাম, ভয়ও লাগছিল। তো বাটার ওর জন্য হালকা বেটে নিয়েছিলাম। তারপরে সেই লঙ্কাগুলো তুলে নিয়েছিলাম সেই বাটির মধ্যে। এবার সেই কুলের বাটির মধ্যে লঙ্কা আর সরষার একসাথে নিয়ে তারপরে তার মধ্যে লবণ, তারপরে আমরা অল্প একটু চিনিও দিয়েছিলাম এর মধ্যে যাতে ঝালটা একটু কম লাগে। ভালো করে এটা আমরা একটা চামচ দিয়ে মাখিয়েছিলাম। আসলে হাতটা খুব জ্বলছিল লঙ্কা বাটার কারণে, তো চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এটা মিক্স করে নিয়ে ভালো করে ফার্স্ট টেস্টিং করলে আমাদের মোয়ের রিয়াকশনটা দেখার জন্য। তারপরে আমাদের রিয়া খাচ্ছিল, রিয়া খেয়ে দেখো দারুণ। রিয়া এতটা ঝাল লেগেছিল, রিয়ারও তো পুরো কেঁদেই ফেলেছিল। এইদিকে মুখে খেপাচ্ছিল, বলছে ঝাল খেতে পারে না। তো আমাদের ভিডিওটা এটুকুনি ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।